আসসালামু আলাইকুম। আনোয়ার্স ম্যাথ অ্যান্ড ইংলিশ কেয়ারে স্বাগতম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিটের ম্যাথের জন্য আমরা একটি কোর্স 30 দিনের একটি কোর্স চালু করতে যাচ্ছি, যেখানে প্রতিদিন 10টি করে অঙ্ক আমরা সমাধান করব। ডে বাই ডে 30 দিনে 300টি অঙ্ক সমাধান করা হবে। আশা করছি যদি কেউ এই 300টি অঙ্ক খুব ভালোভাবে দেখে শুনে বুঝে করতে পারে, তার জন্য যে 30 মার্কের ম্যাথ আছে, আশা করা যায় এখানে সে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবে। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। 11 6টি ফর সংখ্যা দেওয়া আছে। ফর বলতে 1, 1-এর পরে 2, 2-এর পরে 3। এটা যদি প্রথম 3টি সংখ্যার যোগফল 183 হয়, শেষ 3টির যোগফল কত? আমরা এর আগে একটা অঙ্ক করেছি এইভাবে, যে কোনো সংখ্যার যদি যোগফল দেওয়া থাকবে এবং যতটা সংখ্যার যোগফল দেওয়া থাকবে তত দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে আমি মাঝখানেরটা পাবো। তাহলে এখানে যদি কাটাকাটি করি 3 6 18, 3 1 3 61, তার মানে এই 61টা হচ্ছে মাঝখানে। তো যেহেতু এটা প্রথম 3টার যোগফল ছিল, তাহলে এটা 61 হলে এটা হবে 60 আর এখানে হবে 62। এই 3টার যোগফল ছিল যে কি আপনার 183। এখন আমাকে বলছে শেষ 3টি, তাহলে 62 পরে আমাকে গুনতে হবে 63 যোগ 66 যোগ 65। এখন এই 3টা যোগ করে আমি যা পাবো তাই হবে আনসার। তাহলে কত হবে? 5 4 9, 9 3 12, 2 318 19, অর্থাৎ 192 হবে এই প্রশ্নের উত্তর। 12 এক ব্যক্তি 30 মাইল বেগে 2 ঘন্টা ভ্রমণ করার পর পরবর্তী 3 ঘন্টা 60 মাইল পথ অতিক্রম করে। সম্পূর্ণ পথের জন্য গড় গতিবেগ কত? গড় আমরা কীভাবে বের করি? গড় সবসময় গড় বের করার সূত্র হচ্ছে সমষ্টি বাই সংখ্যা। সমষ্টি কী দিয়ে ভাগ করা হয়? সংখ্যা দিয়ে ভাগ করা হয়। ওকে, এখন দেখেন, প্রথম আপনি যে 2 ঘন্টা গেলেন, 2 ঘন্টা ঘন্টায় 30 মাইল, ঘন্টায় 30 মাইল মানে হচ্ছে আপনি 1 ঘন্টায় 30 মাইল। তাহলে 2 ঘন্টাতে কত গেলেন? প্রথমে আপনি গেলেন 2 ঘন্টাতে টোটাল, তাহলে 1 ঘন্টা যদি 30 মাইল হয়, 2 ঘন্টাতে গেলেন 60 মাইল। ওকে, এরপর দেখেন পরবর্তী 3 ঘন্টায় 60 মাইল। এখানে বলছে 3 ঘন্টায়, মানে টোটাল 3 ঘন্টায় আপনি 60 মাইল গেছেন, তাহলে আবারও 60 মাইল, তাহলে টোটাল 120 মাইল। এই 120 মাইল কত ঘন্টাতে গেলেন? এই 60 মাইল যাইতে লাগছে আপনার 2 ঘন্টা, আর এই 60 মাইল যেতে লাগছে আপনার 3 ঘন্টা, তাহলে টোটাল 5 ঘন্টা। তাহলে আপনি টোটাল দূরত্ব হচ্ছে আপনার 120, তাহলে আমার সমষ্টি 120 দিতে পারি, আর সংখ্যা বলতে টোটাল আপনার 5 ঘন্টা লাগছে, আমি 5 নিচে দিতে পারি। তাহলে 5 2 10, কাটাকাটি করলে আমরা পাবো 24, আনসার হবে 24। 13 3 ভাই বোনের বয়সের গড় 16। তো এখানে হচ্ছে ভাই হচ্ছে 3 জন, বোন হচ্ছে 1 জন, তাহলে টোটাল হচ্ছে 4 জন। 4 জনের বয়সের গড় যদি 16 হয়, তাহলে সমষ্টি কত হবে? 4 জনের সমষ্টি কত হবে? 16কে 4 দিয়ে গুণ করতে হবে, 4 16 হবে 64। ওকে, ফিতামহ ভাই বোনের এটা মহ না, এটা ফিতাসহ হবে। ফিতাসহ ভাই বোনের বয়সের গড় 25। তাহলে এখানে মানুষ কয়জন? 1 জন ফিতা, আর ভাই বোন আগে ছিল 4 জন, 3 ভাই 1 বোন 4 জন, তাহলে 1 যোগ 4 সমান হচ্ছে 5 জন। তাহলে 5 জনের বয়সের গড় কত হচ্ছে? 25। তাহলে আপনার 5 জনের যদি 25 হয়, তাহলে সমষ্টি কত হবে? 5 জনের সমষ্টি হবে 25 গুণ 4, তাহলে 4 25 গুণ 5, 5 25 125, আর আপনার আগে 4 জনের ছিল 66, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে আপনি ওই ফিতাটা পেয়ে যাবেন। অর্থাৎ 5 জনের ভিতরে তো ফিতা এবং ভাই বোন আছে, ফিতা এবং ভাই বোন থেকে যদি আপনি ওই ভাই বোনগুলো মাইনাস করেন, তাহলে আর ফিতাই থাকবে। তাহলে ফিতাটা হবে কত? 5 থেকে 4 গেলে 1, 12 থেকে 6 গেলে 6, অর্থাৎ 61 বছর। প্রশ্নটা মনে হয় একটু ভুল আছে, এখানে সঠিক প্রশ্নটা নাই মনে হয়। ওকে, 14 1 থেকে 79 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলির গড় কত? এরকম ক্রমিক সংখ্যার যদি কোনো গড় চাই, সেক্ষেত্রে আপনি একটা সূত্র অ্যাপ্লাই করবেন, n+1/2। সেক্ষেত্রে n এর মান হবে আপনার যত পর্যন্ত চাওয়া হয়েছে, অর্থাৎ এখানে 79 পর্যন্ত চাওয়া হয়েছে, সেজন্য এখানে হবে 79 +1/2, তাহলে 80/2, আনসার পেয়ে যাবেন আপনি 40, আনসার হবে 40। অর্থাৎ n+1/2, n হয়ে যাবে 66 সংখ্যাটি। 15 10টি সংখ্যার যোগফল 462 দেওয়া আছে, প্রথম 4টির গড় দেওয়া আছে 52। প্রথম 4টি যেহেতু গড় দেওয়া আছে, তাহলে 4টির আমরা সমষ্টি বের করব। তাহলে সমষ্টি বের করলে পাবো 52 গুণ 4, অর্থাৎ 208। শেষের 5টির গড় 38, শেষের 5টা, তাহলে শেষের 5টির সমষ্টি পাবো 38কে 5 দিয়ে গুণ করতে হবে, এখানে হবে
190। তাহলে আমরা টোটাল এই নয়টা সংখ্যার পেয়ে যাব কত, 8 9 3 398। তাহলে আমাকে বলছে পঞ্চম সংখ্যাটি কত, তাহলে টোটাল 10টার হচ্ছে 462, আর আমি 9টার পেলাম 398। তাহলে 462 থেকে 398 আমি বিয়োগ করব, তাহলে আনসার পাবো আমি 64। ওকে, প্রশ্নগুলো একটু রিপিট করে শুনবেন। 16 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটা 1 4টা 0, আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9। তাহলে দেখেন এটা হচ্ছে 10,000, এটা হচ্ছে 9,999। এখন এখানে বলছে অন্তর, তো অন্তর মানে কি, অন্তর মানে তো বিয়োগফল, এটা থেকে এটা গেলে 1, আনসার হবে 1। 17 দুটি ক্রমিক সংখ্যার বর্গমূল 199 হলে বড় সংখ্যাটি কত। অন্তর দেওয়া থাকলে এর আগে আমরা একটা অঙ্ক করেছি যে বড় সংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে অন্তর যেটা দেওয়া থাকবে ওটার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। তাহলে অন্তর দেওয়া আছে 199, এটার সাথে 1 যোগ করলে 2, 199 যোগ 1/2, তাহলে 200 ভাগ 2 সমান কাটাকাটি করলে পাবো 100, আনসার হবে 100। 20 নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা। দেখেন আমরা সেম কাজটাই করব, যে 0.3 এটা তো দেওয়াই আছে, √0.3কে আমরা একটু আগে ভেঙে নিব। রুট করার সিস্টেমটা কি আপনারা জানেন কিনা জানি না, না জানলে দেখেন এখানে একটা শূন্য দিব। আমরা জানি বর্গমূল করতে হলে আমরা 2 গুণ নিই, তাহলে 2 গুণ নিলাম, একটা পয়েন্ট দিলাম। এখন এটাকে আমরা যদি এই দুইটা ধরে এমন একটা সংখ্যা নিতে হয় যেটাকে স্কোয়ার করলে এটার কাছাকাছি চলে যায়। তো 5কে স্কোয়ার করলে এটা 30-এর কাছাকাছি চলে যাবে। 6 স্কোয়ার করলে 36 হয়ে যায়, তাহলে 6 নিতে পারবো না, এটা নিতে হবে 5। তাহলে আমরা যদি মাইনাস করি এখানে 5, তাহলে এরপরে আরও কাজ আছে, কিন্তু আমরা একটা পেয়ে গেলাম যে 0.5, তো আপাতত ধরে নিলাম 0.5। এরপরে আরও আছে, সেটা করার দরকার নাই। দেখেন এখন এখানে আছে 3/1, তো আমি যদি এটাকে 3/1 আছে, এটাকে যদি আমি ভাগ করি ম্যানুয়ালি, তাহলে 0 দিলাম, এখানে একটা শূন্য দিলাম, 3 3 9, আবার 1 থাকে, আবার 3 3 9, তাহলে এখানে পাচ্ছি মোটামুটি 0.33 এভাবে যাইতে থাকবে। এটাকে যদি আপনি ভাগ করেন, এখানে দেখেন পয়েন্ট দিলেন, শূন্য দিলেন, 4 5 20, তাহলে এখানে পাচ্ছেন 0.4, আর কত পাইছিলাম 0.3 যেটা দেওয়া আছে। তাহলে দেখেন 0.3, 0.5, 0.33, 0.4, এই চারটার মধ্যে সবচেয়ে ছোটো কোনটা, অবশ্যই 0.3। সেক্ষেত্রে আমরা বলতে পারবো ক্ষুদ্রতম হচ্ছে 0.3। ধন্যবাদ।